কাজ হয়েছে, সাপের মণি পেয়েছি, ওই যে দেখ জল জল করছে। তো নানাবাড়ি গেলে সবচেয়ে মজা লাগতো। নানাবাড়ির একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। রাতের বেলা, একটু রাতে, সন্ধ্যার একটু কিছু সময় পরে গ্রামের হাট থেকে নানাবাড়িতে ফিরছিলাম আমি এবং আমার মামাতো ভাই দুজন। ওই সময় গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না, কুপিবাতি কিংবা ওই যে হেরিকেন কিংবা হ্যাজাক লাইট যেটা ছিল, এগুলো দিয়ে গ্রামীণ জীবনযাত্রা চলতো। তা আমরা আসছিলাম, আসার পথে হঠাৎ দেখি রাস্তার পাশে রাস্তার উপরে দুর্বা ঘাসও আছে, রাস্তার পাশে এক জায়গায় জল জল করে আগুনের মতো কি একটা জ্বলছে। তারপর বাবা, তবে আমার চেয়ে একটু বয়সে বড়, সে বললো যে এই কাজ হয়েছে, সাপের মণি পেয়েছি, ওই যে দেখ জল জল করছে। তো ওই বয়সে, স্কুলের ছাত্র তখন আমি, ওই বয়সে সাপের মণি মানে তো বিশাল ব্যাপার, বিশাল কিছু পেয়ে গেছে। আমার মামাতো ভাই দৌড় দিয়ে রাস্তা থেকে জমির মধ্যে নামলেন, কতগুলো মাটি সেখান থেকে তুলে এটাকে কাদার মতো করে মোল্ডিং করে ওইটার উপরে ছুঁড়ে দিলেন দূর থেকে। আমি দূর থেকে কেন? বলে না, সাপটা যদি কাছাকাছি থাকে তাহলে এসে সবল দিতে পারে। এই কাদা দিয়ে ঢেকে দিয়ে গেলাম, সকালবেলা এসে নিয়ে নেব। তো কাদা দিয়ে ঢেকে দিয়ে তো আমরা চলে গেছি। সারা রাত তো এই সাপের মণি পাওয়ার উত্তেজনায় আমাদের ঘুম হয়নি। খুব ভোরবেলা উঠে আবার দুইবে আসলাম। আসার পরে কাদা মাটি সরিয়ে দেখলাম যে হাটের মধ্যে কোনো ব্যক্তি হুকোয় করে তামাক খাচ্ছিলেন। সেই হুকোর যে তামাক উপরে, কলকির উপরে যে আগুনটা থাকে, ওই আগুনটা ফেলে দিয়ে গেছিল। ওই আগুনটা অন্ধকারে এত চকচক করছিল, মনে হচ্ছিল সাপের মণি। সরানোর পরে দেখা গেল কয়েক টুকরা কয়লা বের হলো তার ভেতর থেকে। এই যে বিষয়গুলো আছে না, মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা লব্ধ, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করেই সব কিছু রচনা করতে হয় এবং চিন্তা ভাবনাও করতে হয়। আপনারা হচ্ছেন গাছের শিকড়ের মতো, এবং শিকড়ের টানটা সবারই আছে।